মেয়েটি ইন্টারভিউ দেবার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তখনই সে দেখল যে কোম্পানির সাইনবোর্ডটি হেলে আছে। সে এগিয়ে গেল এবং বোর্ডটি ঠিক করে দিল, যা দেখে ইন্টারভিউয়ার তাকে সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দিলেন। আসলে ইন্টারভিউয়ার সাইনবোর্ডটি ইচ্ছে করে বাঁকা করে রেখেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে যারা ইন্টারভিউ দিতে এসেছে তাদের মধ্যে দায়িত্ববোধ আছে কিনা। সকাল থেকে কেউ সাইনবোর্ডটি ঠিক করার জন্য এগিয়ে আসেনি, কেবল মেয়েটি এসে সেটা ঠিক করল। যখন সব প্রার্থী বিভ্রান্ত ছিলেন, ইন্টারভিউ নেওয়া লোকটি বাকিদের বাইরে বের করে দিলেন এবং শুধু মেয়েটিকে ভেতরে থাকতে দিলেন। বাকি লোকগুলো রেগে গিয়ে মেয়েটি নিন্দা করতে লাগলো এবং বলল যে তার চাকরি কোনো পরিচিতির কারণে হয়েছে, কিন্তু মেয়েটির এতে কোনো প্রভাব পড়ল না। পরের দিন সে সময় মতো কোম্পানিতে পৌঁছালো এবং সুপারভাইজারের সাথে আলাদা আলাদা বিভাগের পরিদর্শন করলো। হঠাৎ পার্কিং লটে তারা দেখলেন যে একজন গ্রাহক এবং ক্যাশিয়ার ঝগড়া করছেন। সুপারভাইজার নতুন ইন্টার্নদের কাজ দিলেন এবং বললেন যে এটা সমাধান করবে তাকে ফুল টাইম চাকরিতে প্রমোট করা হবে। কিন্তু সবাই চুপচাপ একে অপরের দিকে তাকিয়েছিল। শুধু সেই মেয়েটি এগিয়ে এলো এবং এটা পুরো করার চেষ্টা করতে লাগলো। গ্রাহক এবং ক্যাশিয়ার এই সময় জোরে জোরে ঝগড়া করছিলেন। সবার আগে সে গ্রাহকের কাছে ক্ষমা চাইল, যার ফলে গ্রাহকের ব্যবহার বদলে গেল এবং সে পুরো কথা সেই মেয়েটিকে বোঝালো। সে বলল যে শপিং করার সময় তার পার্কিং রসিদ হারিয়ে গিয়েছিল, এই জন্য ক্যাশিয়ার তাকে পার্কিং পাস দিচ্ছিল না। তার হাতের কাপড় এইটা প্রমাণ করছিল যে সে মলে শপিং করেছে। মেয়েটি এটা শুনে সব বুঝতে পারল, কিন্তু মলের নিয়ম কোনোভাবেই বদলানো যেতে পারত না। এই জন্য সে গ্রাহকের পার্কিং ফি নিজে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ক্যাশিয়ার মানা করে দিলেন, যা শুনে গ্রাহক আবার রেগে গেল। মেয়েটি গ্রাহকের রাগ দেখে মলের নিয়ম বলল এবং বলল যে অসুবিধা হলে আপনি হেল্পলাইন নম্বরে কলও করতে পারেন। এটা দেখে ক্যাশিয়ার ক্ষমা চাইলেন এবং গ্রাহক পার্কিং টিকিট নিয়ে চলে গেলেন। এই সব দেখে সুপারভাইজার খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে মেয়েটিকে ফুল টাইম চাকরি দিয়ে দিলেন। আপনার সাথেও কি এমনটা হয়েছে?